Hey everyone, welcome to my another mini vlog and I am back. ফাইনালি আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখন আমি পুরো ফ্রি। তো যাই হোক, আজকে ফার্স্ট ব্লগটা শুরু করছি এখান থেকেই। দিদি এসেছিলো, তো দিদির ছেলে মেয়ে আর আমি সবাই মিলে যাচ্ছিলাম একটা গার্লস আউটিংয়ে। তো আমি জাস্ট একটা নর্মালি শার্ট আর জিন্স পরেছিলাম, আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর তার আগে আমরা গিয়েছিলাম হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরে ভুরিপুকুরে, যেটা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছিলাম। আর এই বাচ্চাটা সিটে বসার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে, তো বাধ্য হয়ে ড্রাইভার কাকু নিজের পাশে একটু ছোট্ট সিট করে দিয়েছে ওর জন্য। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ওকে ধরে এইভাবে নিয়ে যেতে হয়েছিল যাতে ও পড়ে না যায় কোনোভাবে, সে এক আলাদাই কাণ্ড হয়ে গেছে ওখানে। তো যাই হোক, আমরা চলে যাই সেখানে মন্দিরে। রাধাকৃষ্ণ মন্দির তোমাদেরকে এর আগেও ঘুরিয়ে দেখিয়েছি, তো আমি আর আলাদা করে ঘুরিয়ে দেখাচ্ছি না। আর আমি যখন গিয়েছিলাম সেখানে না খুব সুন্দর নাম কীর্তন চলছিল, মানে সেটা বক্সে চালানো হয়েছিল। মন্দির উদ্বোধন হওয়ার পর দিয়ে নিয়ে আমি দুবার গেছি, তাও এই সন্ধ্যার টাইমে ভিউটা অসম্ভব সুন্দর লাগে। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে যাই। ফাঁড়ির মোড়ে মঞ্জিনিসা মিওরের ঠিক মিডিল পজিশনে একটা ছোট্ট ক্যাফে খোলা হয়েছে, নাম অমচিত্ত। তো যেদিনকে এটা ওপেনিং হয়েছিল মানে 5 ফেব্রুয়ারি, সেদিনকে আমি কিন্তু কার্ড পেয়ে গেছিলাম, আমি যেতে পারিনি। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা না জাস্ট ওয়াও ছিল, আর সেখানে গিয়ে আমরা অনেক ফটো ক্লিকও করেছি। তোমরা যদি সেসব ছবিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানের অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমরা দেখো কতটা সুন্দর। এখানে যেহেতু কলকাতার মানে বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমার খুব সুন্দর লেগেছে পার্সোনালি। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা খাবার অর্ডার করি অ্যান্ড দেন দিদির ছেলে সেখানে বায়না শুরু করে দিয়েছে কি খাবে না খাবে সেই নিয়ে। তো যাই হোক, তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ঠিক পাশেই মঞ্জিনিসের দোকান ছিল, সেখান থেকে কয়েকটা পেস্ট্রি নিয়ে নিই অ্যান্ড দেন আমরা বাড়ি চলে যাই। আর এরকম মিনি ব্লগের জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।